একটি 150 মিটার দীর্ঘ ট্রেন 54 কিলোমিটার ঘন্টা বেগে একটি 200 মিটার দীর্ঘ ট্রেনকে পার করতে 30 সেকেন্ড সময় নেয়। ট্রেনের গতি কত? তাহলে আমাদের দেখেন যে একটা ট্রেন তার গতি হচ্ছে 54 কিলোমিটার, আরেকটা ট্রেনকে পার করতেছে 30 সেকেন্ডে। তাহলে তারা যেহেতু একই দিকে পার করতেছে, তাহলে তাদের বেগ, আমাদের সূত্রে বেগের অংশ বসাই। তার প্রথমটার বেগ কত? 54 থেকে দ্বিতীয়টার যে বেগ আছে ধরেন s2, এই বেগ, এটা বিয়োগ করতে হবে যেহেতু একই দিকে যাচ্ছে। আবার আমাদের হচ্ছে এখানে সময় কত? সময় হচ্ছে 30 সেকেন্ড সময় নিচ্ছে। আর আমাদের দৈর্ঘ্য, প্রথমটা দৈর্ঘ্য হচ্ছে 150, দ্বিতীয়টা 250, তাহলে 150 যোগ 250 দুইটার দৈর্ঘ্য। এখন এখানে দেখেন এটার দৈর্ঘ্য হচ্ছে মিটার, আর আমাদের যেই গতিবেগ দেওয়া আছে সেটা হচ্ছে কিলোমিটার ঘন্টা। তাহলে এটাকে আমাদের 5/18 দিয়ে আমরা গুণ করে জিনিসটাকে ছোট করতে হবে। 5/18 দিয়ে গুণ করলে আমাদের সেটা মিটার সেকেন্ডে চলে আসবে, এটার সমপরিমাণ হবে, না হলে আমরা এই সমীকরণে বসাইতে পারবো না। তাহলে এটা হচ্ছে 400, আমরা যদি এটাকে নিচে নিয়ে আসি তাহলে হচ্ছে 30, এটা গুণ অবস্থায় আছে, এটাকে নিচে নিয়ে আসতে পারবো, তাহলে 5 নিচে আসবে, 18 উপরে যাবে, এখানে হচ্ছে 54, এখানে হচ্ছে s2। তাহলে আমরা যদি গুণ করি 5 48, 0 0 কেটে দিই তাহলে সুবিধা হয়, 3 6 18, 6 8 48, এখানে হচ্ছে 54 s2। তাহলে আমাদের s2 এর মান কত হইতেছে? s2 এর মান হইতেছে 6। তাহলে আমাদের দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার ঘন্টা।